সকাল। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। এই চন্দ্রমল্লিকার চারাগুলো দেখছেন, এগুলো আমি অক্টোবরের প্রথম দিকে আমার যে মাদার গাছ ছিল তা থেকে বসিয়েছিলাম। মাথাগুলো ডগাগুলো কেটে নিয়েছিলাম। এতে প্রায় 40% বালি, 40% গোবর সার আর ওই 40% মতো মাটি, মানে 3 রকম প্রায় সম পরিমাণ মিশ্রণ মিশিয়ে এই ডগাগুলো কেটে নিয়ে আমি একটু অ্যালোভেরা জেল লাগিয়ে বসিয়ে দিয়েছিলাম। তো এটা নভেম্বরের শুরুর দিক, দেখুন প্রত্যেকটা চারা রেডি হয়ে গেছে। তো এইগুলো আমি আজকে এই ছোট ছোট আমার দেখুন যে 6-7 ইঞ্চি টপ পটগুলো আছে, তো এটা নয়, এইগুলোতে বসিয়ে দেবো। তো আমি একটা আপনাদের তুলে দেখাচ্ছি কি পরিমাণে দেখুন এর প্রত্যেকটা শিকড় রেডি হয়ে গেছে। একটু শিকড় কম হয়েছে, তাড়াতাড়ি তোলা হয়ে গেছে। যাই হোক, এতে অসুবিধা নেই, যেহেতু শীতের শুরু, তো এইগুলো খুব একটা অসুবিধা হবে না। এবার আমি ওয়েল ড্রেনেজ টপগুলোতে আমার তৈরি মাটি দিয়ে আমি বসিয়ে দেবো। দেখুন, তার আগে আরও একটা চারা দেখাই, একটু শিকড় কম আছে, মনে হয় এত শিকড় কম হবে না। এটাও দেখুন, প্রত্যেকটা চারা আমার রেডি। তো চারাগুলোকে এবারে দেখেছেন কি পরিমাণে শিকড় চলে এসেছে। দেখুন যতগুলো মাথা আমি বসিয়েছিলাম চারা তৈরি করার জন্য, প্রত্যেকটা চারাই দেখুন রেডি হয়ে গেছে। তো এবার এগুলোকে এই 6 ইঞ্চি পটে কটিং করে দিচ্ছি। ওয়েল ড্রেনেজ পট, দেখুন এগুলো অনেকগুলো করে ছিদ্র আছে, প্লাস্টিকের পট তো অনেকগুলো করেই ছিদ্র আছে। তার প্রত্যেকটা ছিদ্রই প্রায় আমি একটা করে এই খোলা টাইপের এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমার যে মাটি আছে তার সঙ্গে তৈরি করা চন্দ্রমল্লিকার জন্য স্পেশালি তৈরি করা মাটি, এবং দেওয়ার সময় আরও কিছু পরিমাণে গোবর সার দিয়ে নিয়ে এগুলোকে আজকে বসিয়ে দেবো। এখানে কিন্তু সম্ভবত দুটো বা তিনটে ভ্যারাইটির চারা আছে। আমার কাছে মাদার গাছ দুটোই ছিল। গতবারে মাদার গাছগুলো আমি বর্ষার জন্য অতিরিক্ত বর্ষণে খুব বেশি বাঁচাতে পারিনি। দুখানা গাছ মরমর অবস্থায় ছিল, খুব ভালো পজিশনে ছিল তাও নয়। তো সেগুলোকে আমি তার থেকে যে কটা সম্ভব, মানে এই 6টা গাছ, এই 6টা আপাতত ছোট বড় মাঝারি বিভিন্ন রকমের পাত্রে দিলাম। গাছগুলোর গ্রোথ অনুযায়ী আমি নভেম্বরের শেষের দিকে যদি প্রয়োজন পড়ে তাহলে আরও বড় পটে দিয়ে দেবো। আপাতত এই ছোট ছোট পটগুলোতে দিয়ে রাখছি। এতে গাছের বৃদ্ধি কেমন হবে দেখে নিয়ে আমি পরবর্তীতে যখন পট চেঞ্জ করব আপনাদেরকে আপডেট দিয়ে দেবো। তো ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমি একদম নতুন বাগানি, এই আমার ছাদের প্রত্যেকটা গাছ মোটামুটি 4 থেকে 5 বছরের বেশি আমি করছি না, এবং
শীতের ফুল আমি কমই করি, আমার ফলের গাছ আছে কিছু, কিছু বনসাই তৈরি করছি। তো আপনারা আমাদের চ্যানেলটি দেখতে থাকুন। ধন্যবাদ।